হ্যালো বন্ধুরা, তোমাদের ফার্মার ভাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে। তো আজকে আমার মুরগির বয়স হচ্ছে 18 দিন। তো কালকে 17 দিন ছিল, একটা ভ্যাকসিন ছিল। তো কালকে রাত্রে আমি ভ্যাকসিনটা করেছি। করার পরে আর ভ্যাকসিন করার নিয়মটা হচ্ছে, ভ্যাকসিন করার পরের দিন সকালবেলা সর্বফার্স্ট কাজ হচ্ছে ভালো করে স্প্রে করতে হবে। ভ্যাকসিন যতটা ভালো ততটা খারাপ। ভ্যাকসিন করলে যতটা মুরগি সেফ থাকবে ততটা কিন্তু খারাপ থাকবে। যেমন ভ্যাকসিন করার সময় যে দুই একটা ড্রপের ফোঁটা ভুসিতে বা কোথাও পড়ে, তো ওটা কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয়, কারণ বরফ দিয়ে কিন্তু আনা হয়। ভ্যাকসিনটা এমনই জিনিস যে গরম পেলে কিন্তু ভ্যাকসিনটা ভাইরাসে পরিণত হয়। তো এই জন্য ভ্যাকসিন খুব সাবধানে করবেন। আর এই হচ্ছে আমার মুরগি, দেখছো আজকে 18 দিনের মুরগি। আর মুরগি কিন্তু খুব সুন্দর আছে। আর আমি ভিডিও করছি ট্যাঙ্কির উপর থেকে। আমি এখন আছি ট্যাঙ্কির উপরে। তো ট্যাঙ্কিতে আসছি মেডিসিন দেওয়ার জন্য। তো এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট। দেখছো উপর থেকে, আর ফার্মটা দেখো কত লম্বা, দেখছো ট্রেন লাইনের মতো লম্বা। এই যে এই ঘরটাও দেখো অনেকটাই লম্বা। আর এই যে এখন আমি দেবো ট্যাঙ্কিতে। এই যে দেখো ট্যাঙ্কির ভিতরে কত নোংরা। তো এই নোংরাটা পরিষ্কার করব, যেহেতু আজকে স্নান করে ফেলছি। আজকে আমি ট্যাঙ্কি পরিষ্কার করব না, ট্যাঙ্কিটা পরিষ্কার করব আমি কালকে। তো এই দেখো ট্যাঙ্কির ভিতরে কিন্তু ওই যে নোংরা জমে গেছে অনেক। তো এইগুলো কিন্তু জল থেকে আসে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমার জলে কোনো আয়রন নাই, দেখো একদম ক্লিন। জলের কালারটাই আলাদা হয়ে গেছে। তো জলে কিন্তু নোংরা নেই, আয়রন নেই। আর এই হচ্ছে আমার ফার্মের নাজারা। আর এই দেখো ওয়েদার। আর দেখো ওই যে মুরগি কিন্তু পর্দা সমস্ত উঠানো আছে দিনের বেলা। এই সমস্ত পর্দা কিন্তু আবার আমার সন্ধ্যার আগে আগে দিতে হবে, সন্ধ্যাবেলায়। আর এক ধামসে একবারে সমস্ত পর্দা ফেলা যাবে না। তো প্রথমে ফেলতে হবে ঘরের এই দিকটা, তারপরে ফেলবো পিছনের দিকটা, মানে এরকম করে করে একবারে ঘরটা বন্ধ করা যাবে না। তো এই হচ্ছে ফার্মের নজর। দেখো মুরগি কত সুন্দরভাবে শুয়ে আছে, সাইডে 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 একদম সুন্দরভাবে শুয়ে আছে, খাওয়া দাওয়া করতেছে, সুন্দর ঘুমাচ্ছে। এই হচ্ছে ফার্মের নজরা। এই যে দেখছো বন্ধুরা, বাংলাদেশ থেকে আমি বলছি কত লিটার পানি দিব 50 গ্রাম রসুন, মানে কত লিটার জলে সে রসুনটা দিবে। তো কত লিটার জলে রসুন দিবে, 50 গ্রাম রসুন কত লিটার জলে দেবে। তো রসুনটা হচ্ছে গিয়ে, রসুন কিন্তু সবাই জানো যে খুব ঝাঁঝালো। আর এমনিতে যদি কাঁচা রসুন থেতো করে রস করে দেওয়া যায়, এটা কিন্তু খুবই ঝাঁঝালো হয়। রসুনটা কিন্তু মানে প্রচুর পাওয়ারফুল। তো এর জন্য কি করবে, তোমরা 50 থেকে 60 লিটার জলের মধ্যে রসুনটা নেবে। তাহলে 50 লিটার জল কিন্তু কম না, অনেকটা জল। তো এই জলের মধ্যে যখন 50 গ্রাম রসুন গুলিয়ে মিক্সড করবা, মানে রসুনের যে রসটা থেতো করার পরে যে রসটা, ওই রসটা যখন দিবে, তখন কিন্তু তবুও কিন্তু একটা ঝাঁঝালো সেন্ট হয়ে যাবে, মানে ঝাঁস হয়ে যাবে। তো তোমরা কীভাবে দেবে, ডিঙ্গারে দিবে, জলের যে চিক্স ডিঙ্গার আছে ডিঙ্গারে। আমি তো ওই যে আগের ভিডিওটা দেখিয়েছিলাম কেমন করে দিয়েছি। তো তোমরা যদি পারো ওইভাবে মিক্সড করে, সুন্দর করে মিক্সড করে দিবে। তো আশা করি সর্দি, নাক খিসখিস করে কাশি দেওয়া, এরকম রোগের ভালো কাজ করে রসুন। আর রসুন রক্তচাপ, বডির ইমিউনিটি পাওয়ার, মানে শীতকালে খুবই ভালো কাজ করে। তো মুরগির কিন্তু ভিতর থেকে গরম তৈরি করবে, যে রক্তচাপ তৈরি করবে, খুবই ভালো রসুন। তো এই রসুনটা অবশ্যই ব্যবহার করবে ছোটোতে, 3-4 দিন বয়স থেকে স্টার্ট করা যায়। তো কন্টিনিউ 3 দিন দিবে পরপর, যার যতটা পাখি ওই হিসাব মতনই দিবে, তাহলে ভালো কাজ করবে। আরেকটা দাদা আমাকে কমেন্ট করছে, মানে আমার আগে যে একটা ভিডিও ছিল, তো ওই ভিডিও থেকে, তো আমার যে বাড়ির মুরগিটা আছে, সেই যে বড় মুরগিটা ডিম পারে, কালো মুরগিটা, তো ওই মুরগির ডিম দেখে তো একটা দাদা আমাকে কল করছে, তার আমি সরি কমেন্ট করছে। তো সেই কমেন্ট দেখে আমি দাদাকে বলছি, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তো যেখান থেকে দেখো, যদি নাটাবাড়িতে আসতে পারো, তো আমি তোমাকে অবশ্যই ডিম দিয়ে দিব। তো সে কি কমেন্ট করছে, কিভাবে আপনার ডিমগুলো নিতে পারি। সরি, আমার তো ডিম না, ডিমটা হচ্ছে মুরগির। তো মুরগির ডিমটা নিতে হলে তো আমার সাথে দেখা করো। তো ওই যে বন্ধুরা দেখছো, ফাইনালি কিন্তু এই হচ্ছে আমার মুরগির আজকে 18 দিন বয়স। আর এই হচ্ছে নাজারা ফার্মের। তো আমি কিন্তু গামলা বসিয়ে দিলাম, কারণ ডিঙ্গারে জল দিচ্ছি, ডিঙ্গারে জল শর্ট পড়ে যাচ্ছে রাত্রে করে। তো এই জন্য গামলা বসিয়ে দিলাম, ডিঙ্গাটাও থাকবে। তো যখন মেডিসিন দিতে হবে তখন তো ডিঙ্গারে, তো এত এত জলের মধ্যে কিন্তু
মেডিসিন দিলে মেডিসিন কাজ করবে না। তো এই জন্য ডিঙ্গারটা থাকবে, ডিঙ্গারে শুধু মেডিসিন দেবো। আর এই হচ্ছে মুরগি, দেখো কত সুন্দরভাবে শুয়ে আছে। আর মুরগির গ্রোথ দেখো মোটামুটি ভালো আছে। এই মুরগি যে ছোটোবেলায় আমার প্রবলেম হয়ে গেছিলো, মানে কি বলবো, ইঁদুরের বাচ্চার মতো হয়ে গেছিলো, তো এখন কিন্তু মুরগি আশা করি ভালো আছে, খুবই সুন্দর খাওয়া দাওয়া করছে মুরগি, এই যে দেখছো। আর আমার এরকম মানে সেরকম আমি যে অভিজ্ঞতা ফার্মার তা না। তো তোমরা অবশ্যই আমার কাজের কোনো ভুল টুল দেখলে অবশ্যই কমেন্ট করবে, বলবে যে ভাই তোমার এই কাজটা ভুল হচ্ছে, তো আমিও কিছু শিখতে পাবো। আর ভিডিও করার কারণ কি, এটা একটা মেমোরি, জাস্ট ইউটিউব মানে একটা মেমোরি, জাস্ট কী করছি তো এইসব আমি ইউটিউবে পোস্ট করি এই জন্যই, যাতে আমি পরবর্তীতে দেখতে পাই বা একটা আলাদা একটা ফিলিংস। তো দেখছো মুরগি কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া করে আর খুবই ভালো আছে। আর ইউটিউব থেকে ভিডিও করলে কিন্তু অনেকে অনেক রকম কথা বলে, তা জানা যায়, শোনা যায়, অনেকে অনেক রকম কথা বলবে যে ভাই তুমি এটা করো ওইটা করো বা এরকম। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য ইউটিউবে পোস্ট করি। তো মানুষ কে কী বলে, লোকে তো বলবেই না, আমার যে কাজ সেটা তো আমার করতেই হবে। তো মেহনত করো, সৎ পথে চলো, তো জীবনে কোনোদিন ঠকবে না। তো এতটুকু আশা করি। তো সত্যের অবশ্যই ভাত আছে দুনিয়ায়। তো অসৎ পথে চললে, আজকে অসৎ পথে চলবা খুব ভালো। এই যে দেখছো দুই একটা পাখি কিন্তু ছোট পাখি আছে, এই যে ধরে ফেলছে। তো এই যে এই পাখিগুলা কিন্তু আমি ছোট আছে, এই যে যে ইঁদুরের বাচ্চা বললাম না, এই সেই ইঁদুরের বাচ্চা। তো এগুলো কিন্তু আমি বাছাই করে আলাদা একটা বোর্ডিংয়ে রাখি। তো চলো ওই হসপিটাল বোর্ডিংটা দেখাই তোমাদেরকে। আর এই হচ্ছে এই ফার্মের লুকটা, হসপিটাল বোর্ডিংটা হচ্ছে এখানে, এই হচ্ছে হসপিটাল বোর্ডিং। তো এই যে দেখো এখানে কিন্তু অনেক কটা ছোট ছোট পাখি আছে। আর এই দেখো খাবার কখনোই শেষ হবে না, আজকেও দিয়ে গেছে। তো আজকে এটা আমার 3 নম্বর খাবার পড়ে গেল। তো জানি না হঠাৎ 20 দিনেই 3 নম্বর খাবার চলে আসছে। আর এই হচ্ছে দেখো মুরগি খুব সুন্দর আছে, মুরগি কিন্তু গ্রোথে চলে আসছে। আজকে 18 দিন আমার মুরগির বয়স, বুঝে দেখো। আর মুরগিটা কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তো দিনের বেলায় সাইডে যাচ্ছে, মানে এই সাইড দিয়ে শোয়, আর রাত্রেবেলা কিন্তু মিডিলে শোয়, ঠিক আছে। জানি না কারণটা কি, দিনের বেলায় কি সাইডে ঠান্ডা না গরম কিছু বুঝতে পারছি না। এই হচ্ছে ফার্মের নাজারা দেখো। আর এই জন্য আমি কি করছি, তো আগে কিন্তু আমার লাইট ছিল 2 লাইন, একটা ছিল এইদিকে একটা ছিল ওই সাইডে। তো এখন আমি কি করছি, লাইটটা মাঝখানে করে দিচ্ছি, কারণ এই ঠান্ডার মধ্যে না 2 সাইডে যদি লাইট থাকে তো কি হয়, মাঝখানটায় মুরগি যায় না আর সাইডে সাইডে শোয়, তো রাত্রে। তো এই জন্য দানাটা কম খায়। আর মাঝখানে যদি শোয় 2 সাইড থেকেই, মানে এইদিকেও ফিটারে খাবার খায় ওইদিকেও ফিটারে খাবার খায়। তো এই জন্যে কি করলাম, যে 2 সাইডে ফিটার করে দিলাম, সরি 2 সাইডে ফিট ইস্যু করে দিলাম, আর মাঝখানে লাইট করে দিলাম। তো এই জন্য এখন মাঝখানে থাকে সমস্ত মুরগি, দেখছো। আর মুরগি উঠিয়ে দিলেই কিন্তু মুরগি খাওয়া দাওয়া করে। মুরগির ঘরে যদি একটু হাঁটাহাঁটি করো, তোমার কাজ নেই, তবু তুমি মুরগির ঘরে হাঁটাও, মানে ঘোরাফেরা করো। যদি কোথাও ঘুরতে যেতে মন চায় তুমি ফার্মে ঘোরো, 2টা রাউন্ড দিলাম, এই যে দেখো মুরগি সুন্দর উঠছে, উঠে কিন্তু খাওয়া দাওয়া করতেছে। আরেকটা জিনিস বন্ধুরা, এই যে টায়ার ফিট না সরি এই যে ফিটার আছে, ফিটারটা যদি দেখো মাটিতে কি হচ্ছে, ঘাড় এমন করে খাবার খাচ্ছে। এটা কিন্তু এমন করে যদি খাবারটা খেত তাহলে কিন্তু ভালো হতো। আর এটা যখন এতটা হেলে তখন কিন্তু এদের গলায় চাপ পড়ে, তো এটা কিন্তু খাবারটা কম খায়, ল্যাম হওয়ার চান্স থাকে, অনেক সমস্যা থাকে। আর যখন ফিটারটা ঝুলানো থাকে তখন কিন্তু এদের খাবার খেতে ভালো হয়। তো এই জন্য কী করবে, তো 14-15 দিনের মধ্যেই সমস্ত ফিটার ঝুলিয়ে দেবে। তো আমার এরকম হলো কেন, তো আমি প্রচুর কাজ, আমি যদি কাজের কথা বলি আবার অনেক নানান রকম কাজ, তো এই কাজের ঝামেলায় তো আমি কিন্তু ফিটার ঠিকঠাক ঝুলাইতে পারছি না, 2-একটা মিস্টেক আছে। তো আজকে আমি রাত্রে চেষ্টা করব সমস্ত ফিটার ঝুলিয়ে দেওয়ার। তো চলো কাজ করি। এই যে দেখছো বন্ধুরা, আমি চলে আসলাম তো এইদিকে। তো এই যে আমার যে ধানগুলা ছিল সেই ধানগুলা কিন্তু আমার কাটাকাটি শেষ।
তো এই হচ্ছে দেখো ধান ক্ষেত। তো সমস্ত ধান কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো কাটা হয়েছে কি দিয়ে, যে হ্যান্ড গাড়িজ আছে, হ্যান্ড ট্রাক্টর, তো ওই ট্রাক্টর দিয়ে কিন্তু এইসব কাটা হয়েছে। দেখো সমস্ত ওই দূর দূর পর্যন্ত যত দেখতেছো সমস্ত ধান কিন্তু কাটা কমপ্লিট। তো আমার তো একটা কাজ না, কাজ আমার অনেক কাজ। তো এইসব অ্যাকশন করতে হয়। তো এত কিছু করে ফার্ম চালিয়ে মানে মেনটেন করা আমার পক্ষে খুবই মানে বিরক্তকর লাগছে এখন। তো এত কাজ, আর যে সময়টা আমার কাজ থাকে না, তো ওই সময়টা কিন্তু কাজের ঝামেলা কম থাকে। তো এই সময়টায় এখন মুরগি এদিকে ম্যাচিউরড হয়ে যাবে। তো এইদিকে দেখো ধান টান সমস্ত কিছু কিন্তু কাজ কমপ্লিট হবে। এখন আমি কাজ করব যেটা, আগে সর্বপ্রথম খাবার দেব, তারপরে জল টল দেবো, কারণ আজকে আগরই কাজ করব, কারণ শরীরটা বেশি ভালো লাগছে না। তো তোমরা দেখে কি বুঝতে পারছো কি না, মানে আমার গলাটা খুসখুস করছে মানে এখানটায়। তো হয়তো সর্দি কাশিতে গলা বসে যাচ্ছে, জানি না ভয়েসটা কেমন আসছে। তো আশা করি মানে কি বলবো, আর গলা বসে গেছে, তো বারবার কাশি পাচ্ছে। আর এরকম যদি কাশি পায় ভিডিও বানাইতে খুবই সমস্যা হয় কথা বলতে। তো কি করব, মানে জাস্ট আপডেট এটা। এই যে দেখছো মুরগি সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। কি করি আর না করি, তো এই মুরগির কাজ কিন্তু করতেই হবে। তোমার শরীর খারাপ থাক কি থাক সেটা কিন্তু তুমি বুঝবে না, তো কাজ তোমাকে করতেই হবে। আর এখন আমি যে কাজটা করবো, আগে সর্বপ্রথম খাবার দেবো, তারপরে এই যে পর্দাটা দিতে হবে, বিকেল হয়ে আসছে। তারপরে এই যে বন্ধুরা দেখছো এখন কিন্তু রাত হয়ে গেছে, এখন রাতে মোটামুটি ঘড়ির কাঁটা 8টা বাজতে চলছে। আর এই যে দেখছো আমার ফার্মের সমস্ত খাবার দেওয়া, জল, দেখো জল কতটা পরিষ্কার। এই যে দেখছো জল একদম পরিষ্কার। খাবার জল দেওয়া কমপ্লিট করলাম, তখন আমার সম্পূর্ণ কাজ শেষ। আর এই হচ্ছে ফার্মের নাজারা দেখছো। আর পর্দাটাই যে এরকম করে দিলাম, অর্ধেক করে হাফ পর্দা দিলাম। আর বাকি মুরগিগুলোও ঠিক আছে দেখো। এখন চলো ওই ঘরে যাই। এই যে দেখো পর্দা দেওয়া আছে এরকম করে, এটা কিন্তু বড় ঘরটা। এই যে দেখো মুরগি কত সুন্দর সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আর পর্দা কিন্তু হাফ করে দেওয়া আছে, দিন দিন কিন্তু পর্দার আয়তনটা কমানো হচ্ছে। আর এই ঘরে একটু ফুল পর্দা দেওয়া আছে, কারণ এই ঘরটাতে ঠান্ডাটা বেশি, কারণ এই দিক থেকে এই সাইড থেকে হাওয়াটা মারছে। তো এই হচ্ছে ফার্মের নাজারা, দেখো ভিতরটা দেখো কত সুন্দর, মুরগি গোল গোল হয়ে শুয়ে আছে জায়গায় জায়গায়। তো এই হচ্ছে এই ফার্মের নাজারা। এই যে দেখছো বন্ধুরা, তো মুরগি কিরকম সুন্দরভাবে শুয়ে আছে খাওয়া দাওয়া করে। এই যে দেখো একদম স্মুথ ভাবে সুন্দর ঝাঁক ধরে শুয়ে আছে সাইডে। এই যে দেখো খাওয়া দাওয়া করছে সুন্দর, গুলগুল হয়ে জায়গায় জায়গায় শুয়ে আছে। মুরগি যখন সুস্থ থাকবে তখন সমস্ত মুরগি কিন্তু খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকবে। আর যে মুরগিটা সাইডে এরকম বেড়ার সাইডে যেটা দাঁড়িয়ে থাকবে, তো ওই মুরগির কিন্তু কোনো প্রবলেম আছে, তো ওই মুরগিটাকে বাছাই করে এক্সট্রা ট্রিটমেন্ট করবে। তো বন্ধুরা আরেকটা যে বিষয়, মেন বিষয়, তোমরা কিন্তু আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো না, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম ফার্মের ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা এই যে দেখছো ফার্মের নাজারা। তো আমার সারাদিন কাজ করার কমপ্লিট। তো আমি এখন রাত্রে ভিডিওটা এডিটিং করে শুয়ে পড়বো। তো চলো বাড়ি চলে যাই। গুড নাইট।